আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এলান করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা ফদল ফি বিফাদুলিল্লাহি ফদল ফি ওয়া বিরাহমাতিহি এমন রহমত ফি ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই আনন্দিত তাদের জন্য পৃথিবীর জমিনে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করছেন, কুল বিফাদলিল্লাহি ফাদলের দুইটি মানা করেছেন, একটি মানা হলো কোরআন, আরেকটি মানা হলো ইসলাম। জগতের মানুষ ও ভাইরা, আমি জানতে চাই আল্লাহর পক্ষ থেকে যে ফদল ফি আমরা খুশি না বেজার? আমরা খুশি। রাইসুল মুফাসসিরিন বলছেন, ফদল দ্বারা আল্লাহর কোরআন এবং ইসলাম, এই যে কোরআন পে আমরা খুশি না বেজার? কোরআন পে আমরা খুশি, ইসলাম পে আমরা খুশি। কারণ কোরআন কেমন কিতাব আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক এমন একটি কিতাব আমাদেরকে দান করেছেন যে কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি, কোনো ভুল নাই। এমন একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আরে পৃথিবীর জমিনে যদি কেউ যদি ষড়যন্ত্র করে, কেউ যদি ষড়যন্ত্র করে বস্তাবন্দি করে পবিত্র কোরআন সবগুলোকে যদি একত্রে ফেলে দেওয়ার ভূমধ্য সাগর যদি নিক্ষেপ করে, আচ্ছা বলুন কোরআনকে এই পৃথিবীর জমিন থেকে কি নিচ্ছিন্ন করে দিতে পারবে? নিচ্ছিন্ন করে দিতে পারবে না। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ বলছেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আবার আমি আল্লাহ হেফাজত করব এই কোরআনকে। বন্ধু, আমাদের সবাই এক একটা বাড়ি আছে, কারো বাড়ি অমুক, কারো বাড়ি তমুক, বা কারো বাড়ি সমুক। এক একজনের এক একটা অ্যাড্রেস আছে, এক একজনের এক একটা ঠিকানা আছে, এক একজনের এক একটা পরিচিতি আছে। আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন আপনার বাড়ি কোথায়? কোরআন বলবে, আল্লাহ পাক আমার ব্যাপারে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। বন্ধু, এই কোরআন কেমন কিতাব! এই কোরআন যখন নাজিল হচ্ছেন, কোরআন যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হতে লাগলো, আরে এই কোরআন হালকা কোনো বিষয় নয়। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই কোরআন একটা ভারী বস্তু, ভারী কিতাব। বলুন না সুবহানাল্লাহ। যেটা পাহাড়ে গোছে নাই, যেটা সাগরে গোছে নাই,
সাগরে গছে নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন কেমন কিতাব আল্লাহ ভাগ বলছেন। আর এই কোরআন যদি পাহাড়ের উপর যদি অবতীর্ণ করত, পাহাড় আল্লাহর ভয়ে তছনছ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যখন নাযিল হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে যখন এই কোরআনের বাণীগুলো পৌঁছে দিলেন, তখন সাথে সাথে বেয়াদব কাফেররা বললেন, এ মুহাম্মদ, এটা তোমার বানানো কিতাব। নাউযুবিল্লাহ বলুন না। হ্যাঁ মুহাম্মদ, এটা তোমার বানানো কিতাব, এটা তোমার, এগুলো তোমার বানানো কালাম, এগুলো মানুষের রচিত। আর সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, হাবিব আপনি তাদের সাথে চ্যালেঞ্জ করুন। সুবহানাল্লাহ। তাদের সাথে কি করুন? চ্যালেঞ্জ করুন, তাদের সাথে বাহাস করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে আয়াত পাঠিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন যে আমি নাযিল করেছি, এই কোরআন যদি তোমাদের সন্দেহ হয়, হাবিব আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে বলে দেন তারা দল বল নিয়ে, যাদেরকে মন চায় তাদেরকে নিয়ে, যাদেরকে মন চায় তাদের সাহায্য নিয়ে তাদেরকে আসতে বলুন। আর তাদেরকে বলুন একটা সূরার মতন অনুরূপ একটা সূরা বানাইতে বলুন। ঠিক না? আল্লাহর পক্ষ থেকে আলান আসছেন, হাবিব আপনি বলে দেন একটা সূরার মতন আরেকটি সূরা বানাইতে বলুন। ঠিক কিনা বলুন? আল্লাহ বললেন, হাবিব আপনি তাদের সাথে চ্যালেঞ্জ করুন, আপনি তাদের সাথে বাহাস করুন। সুবহানাল্লাহ বলুন। এই দিন গতকাল মনে হয় একটা বাহাস হয়েছে। অনেক সময় বাহাস যখন হয়, বাতিলের বিপক্ষে সত্যের দলিলগুলো দিয়ে হক প্রমাণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক গতকাল একটা বাহাস হয়েছিল, দুপক্ষের আলেম ছিল, মাঝখানে ডিসিএসপি তারা বসেছিল। তখন এক পক্ষের লোকেরা বলল, বছরে 2 ঈদ ছাড়া আর কোন ঈদ নাই। 2 ঈদ কোনটি? একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। তখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী সুন্নি ভাইয়েরা, আমাদের সুন্নি উলামায়ে কেরাম বলছেন, ভাইজান 2 ঈদ ছাড়া তো আর নাই, তাহলে আরো ঈদ হাদিসে পাকে আছে। সুবহানাল্লাহ। কারণ ইয়াউমুল জুমা, জুমার দিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন। ইয়াউমুল আরাফা, আরাফার দিনকে ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কোন ঈদ হতো না যদি নবীজি না আসতেন। সুবহানাল্লাহ। লাউলা কালামা খালাকতুল ফালা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ পাক লাম্মা আরাদা, যখন আল্লাহ পাক গোটা সৃষ্টিকে সৃষ্টি করার জন্য ইচ্ছে পোষণ করলেন,
ওয়া কাবাদা কাবদাতাম বিন নূরিহি, আল্লাহর নিজ কুদরতের হাতে এক মুষ্টি নূর নিয়েছেন। ওই নূরকে বলছেন লাহা কুনি মুহাম্মাদান, হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। সাথে সাথে আল্লাহ তো বললেই হয়ে যায় কুন ফায়াকুন। আল্লাহ যখনই বললেন সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরত ধারণ করে উঠতে 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 আল্লাহর মহত্বের পর্দার মধ্যে আল্লাহর কুদরতের সামনে একখানা সিজদা দিয়েছেন। ওই সিজদার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম জিনাকে সৃষ্টি করে আল্লাহর কুদরতের সামনে মাথা মস্তক মোবারক ঝুঁকায়া দিয়া সিজদা দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে কুলসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, তাসবিহুল মিলাদুন নবী জিন্দাবাদ। কার শুকরিয়া আদায় করছেন? আল্লাহ। তাহলে এই গোটা পৃথিবীর জমিন নয়, গোটা আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর সমস্ত সৃষ্টির পূর্বে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমার সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহর কুদরতের কদমে যিনি সিজদা করেছেন তিনি আমার আপনার পেয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক নবীজি যখন সিজদা করলেন আল্লাহ বলেন লিহাদা খালাকতুকা হাবিব, এই জন্য তো আমি আপনাকে সৃষ্টি করেছি, ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদান, এই জন্য আমি আপনার নাম মুহাম্মদ রেখেছি, মিনকা আবদাউল খালক, আপনার মাধ্যমে পৃথিবীর সৃষ্টির সূচনা শুরু করব, ওয়া বিকা আখতিমুর রাসূল, আপনার মাধ্যমে সমস্ত নবী রাসূলের দ্বারা আমি সমাপ্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? কথা বলুন ঠিক কিনা? ঠিক ঠিক। আমার আল্লাহ বলেছেন হাবিব আপনার মাধ্যমে সমস্ত নবী রাসূলের দ্বারা আমি কি করে দেব? সমাপ্ত করে দেব। সুবহানাল্লাহ। যেই নবীজির উম্মত হয়ে আমরা খুব সৌভাগ্যবান। আমরা কি মান? সৌভাগ্যবান, আমরা নসিবওয়ালা। আর যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে 33 বছর হায়াতের জিন্দেগিতে বলেছেন আল্লাহ আমি নবী হিসেবে তো ছিলাম, আমার হায়াতটুকু আর চাই না, আল্লাহ আমি আর 33 বছর হায়াতের জিন্দেগিতে আপনি আমাকে নবী হিসেবে রেখেছেন, আল্লাহ বাকি হায়াতটুকু আমি নবী হিসেবে থাকতে চাই না, বাকি হায়াতটুকু আপনি যে আমার পরে যে আখেরি নবীকে পাঠাবেন, রাহমাতুল লিল আলামিনকে পাঠাবেন, ওনার উম্মত হয়ে আমাকে জমিনে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। তো ওই নবীর উম্মত হওয়ার জন্য তো নবীগণ কি করেছেন? আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আর আমরা তো প্রার্থনা করি নাই, আমরা প্রার্থনাবিহীন বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছি। আমরা বড় সৌভাগ্যবান না? আলহামদুলিল্লাহ বলুন। তাহলে কি বলছিলাম? এই যে কোরআন, তাহলে আমার নবীজি যেই দিন এসেছে ওই দিন আমাদের জন্য শ্রেষ্ঠ দিন। ইমাম ইবনে হাজার আসকালানি আলাইহি রাহমা বলছেন যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন শুভ আগমন করেছেন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময়, ওই সময়টা, ওই দিনটা, ওই রাতটা সমস্ত দিন রাতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আসুন তাহলে ওই কি বলছি, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি চ্যালেঞ্জ করুন, আপনি বাহাস করুন যারা কোরআনকে স্বীকার করছে। বলছেন মুহাম্মদ এটা তোমার বানানো গ্রন্থ, বলুন না নাউজুবিল্লাহ, তোমার বানানো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলে দেন তাদেরকে তাদের দলবল নিয়ে আসতে। আমার নবীজি বলেন তোমাদের যাদের ইচ্ছা মনে হয় নিয়ে আসো, আমি আমার পরিবার নিয়ে যাব, উপস্থিত হব। তখন তারা কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য কাফেররা আসলো।
কাফেররা যখন আসলো, দল বল নিয়ে আসলো, আর আমার নবীজি পরিবার নিয়ে গেলেন। আমার নবীজি নিয়ে গেলেন কাকে জানেননি? বাহাস করার জন্য সর্বপ্রথম নিলেন হযরতে মৌলা আলীকে, এরপর নিলেন খাতুনে জান্নাত ফাতেমাকে, এরপর নিলেন ইমাম হাসান মুজতবাকে, এরপর নিলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমরা যদি কোরআনকে যদি ভুল প্রমাণ করতে পারো, কোরআনের সূরার মতন একটি সূরা যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে আসো, আমি প্রমাণ করব কোরআন সত্য, কোরআনে কোনো ভুল নাই। এই কোরআন আমার বাণী নয়, এই কোরআন স্বয়ং আল্লাহ পাকের বাণী। চ্যালেঞ্জ হলো, বাহাস শুরু হলো, এক একটা প্রশ্ন ফালা শুরু হলো। এক পর্যায়ে আমার নবীজি তাদের সামনে একটি সূরা তেলাওয়াত করলেন, ছোট্ট সূরা, কোরআন শরীফের 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা পড়লেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলুন সুবহানাল্লাহ। তারা শেষ পর্যায়ে কোনো জবাব দিতে না পেরে তারা বললেন কি জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামিল বাশার। তারা বললেন কালাম নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম। তারা বলতে বাধ্য হলো, কথা বলুন ঠিক কিনা? আর ১৫০০ বছর পূর্বে চ্যালেঞ্জ হয়েছে, আজ থেকে ১৫০০ বছর পর্যন্ত আজকে দেখো এই কোরআন বিদ্বেষীরা তোমাদের ইতিহাস ফরাজয়ের ইতিহাস, কথা বলুন ঠিক কিনা? আমাদের ইতিহাস, কোরআনের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। আমার নবীজি ওই বাহাস করবার জন্য, চ্যালেঞ্জ করার জন্য কাকে নিয়ে হাজির হলো? নিলেন মৌলা আলীকে। কাকে? সুবহানাল্লাহ। মৌলা আলীকে, মৌলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হানায়ে কাবায় জন্মগ্রহণ করেছে, যিনি হানায়ে কাবাতে জন্ম হয়েছে। হানায়ে কাবাতে যখন জন্মগ্রহণ করলো মৌলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম ফাতেমা। খুব মনোযোগ। আমার নবীজির কলিজার টুকরা কন্যা, খাতুনে জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম ফাতেমা। আবার আলীর মায়ের নামও ফাতেমা। সুবহানাল্লাহ। মৌলা আলী জন্ম যখন হানায়ে কাবায় হলো, কোনো প্রকার কথা বলে না, কোনো প্রকার চোখ খুলে না, কোনো কিছু খায় না। ফাতেমা দেরি করে নাই, মৌলা আলীকে কোলে নিলেন, নিয়ে চলে গেলেন আমার নবীজির কদমে, মায়ার নবীজির কদমে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো কিছু খাই না, নবী গো, আমার সন্তান তো কিছু খায় না। আমার নবীজি মৌলা আলীকে সর্বপ্রথম হাত খুলে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি এই ছোট্ট বাচ্চা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিকট তাকিয়ে থাকলেন। এরপরে নবীজির নবুয়তের জিহ্বা মুবারক হযরতে আলীর ঠোঁটের মধ্যে, আলীর মুখের মধ্যে দিলেন। আলীর মুখের মধ্যে যখন নবীজির ঠোঁট, নবীজির জিহ্বা মুবারক যখন পাইল, আর মৌলা আলী এমন টানা টানলো, সুস্থে সুস্থে মারফতের ফিডার মতন টাইন্না মারফতের রস খাওয়া শুরু করলো। এরপরে
আমার নবীজি সন্তান দিয়ে দিলেন। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো কোনো প্রকার চোখ খুলে না, এখনো পর্যন্ত দেখে নাই। তখন আমার নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে একটু হাত বোলায়া দিলেন, দিতে দের নাই, সাথে সাথে মৌলা আলী দুই চোখ খুলে মুস্কি হেসে দিয়েছে। এরপরে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জিনিস বাকি আছে, আমার ছেলে তো এখনো কথা কই না, কোনো প্রকার কান্না করে নাই। বন্ধু, কোন সন্তান যদি প্রসব করে, সন্তান যদি কোনো কথা না কয়, কোনো প্রকার কান্না না করে, মা বাবা কি ঠিক থাকে? মা বাবা অস্থির হয়ে যায়, মেডিকেলে দৌড়ায়। আরে ফাতেমা কোথায় যাবে? রাহমাতুল লিল আলামিনের কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো দেখি কথা কয় না। সাথে সাথে আমার নবী ইশারা করলেন, ডাক দেওয়ার সাথে সাথে মৌলা আলী উনার জবান খুলে গেল। মুহূর্তে সর্বপ্রথম সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখন আসুন, ওই চ্যালেঞ্জ করার জন্য সর্বপ্রথম মৌলা আলীকে নিয়ে গেলেন, যে আলীর ব্যাপারে আমার শের খোদা আলীর ব্যাপারে আমার নবীজি কি বলেছেন? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আলী হলো, আমি হলাম, আমার নবীজি বলছেন আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবীজি বলেছেন মৌলা আলীর ব্যাপারে, আনা ওয়া আলিয়ুন মিন শাজারাতিন ওয়াহিদাতিন ওয়ান নাসু মিন আশজারি শাত্তা। আমি এবং আলী একই বৃক্ষ থেকে, আমি এবং আলী একই বৃক্ষ থেকে, অন্য অন্য মানুষ ভিন্ন ভিন্ন বৃক্ষ থেকে, আমি আর আলী একই বৃক্ষ থেকে। সুবহানাল্লাহ বলুন। এরপর আমার নবীজি বলছেন, আবার বলছেন, আবশিরিয়া আলীয়ুন হায়াতুকা মাই ওয়া মাউতুকা মাই। হে আলী, তোমার জন্য সুসংবাদ, তোমার জীবন আমার সাথে, তোমার মরণও আমার সাথে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবীজি আরো বলছেন, যায়িনু মাজালিসাকুম বিযিকরি আলিয়িন। তোমাদের মজলিসগুলোকে হযরতে মৌলা আলীর নাম উচ্চারণের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করো, সৌন্দর্যমণ্ডিত করো। সুবহানাল্লাহ। আমার নবীজি ওই বাহাছের মধ্যে কাকা হাজির করলেন, মৌলা আলী এবং খাতুন জান্নাত ফাতেমা এবং হযরত হাসান মুজতবা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। আর যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে আমার নবীজি বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, আর যারা আমার হাসান হুসাইনের সাথে দুশ্মনী রাখবে তারা আমার সাথে দুশ্মনী করলো। যারা আমার আহলে বাইত রাসূলকে কষ্ট দিবে, আমার আহলে রাসূলকে কষ্ট দিবে, তারা অবশ্যই আমি নবীকে কষ্ট দিল। আমার নবীজি এইভাবে বলছেন। তাহলে যারা আহলে বাইত রাসূলকে কষ্ট দিবে, আমার নবীকে কষ্ট দিল, আমার নবী মানে যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দিল। কথা বলুন ঠিক কিনা? খুব গভীর মনোযোগ। এই যে আহলে বাইত রাসূলের কথাগুলো আমি নিয়ে আসলাম কেন জানেন? আজকের যিনি সাহেবে দাওয়াত জনাব আলহাজ মুহাম্মদ মহিউদ্দিন বাবুল সওদাগর সাহেব আমাকে অনুরোধ করেছেন, হুজুর একটু কারবালার বয়ানের একটু ইতিহাসটা একটু তুলে ধরবেন, কারবালার ঘটনাগুলো একটু তুলে ধরবেন। কারবালা কি, কারবালা থেকে আমরা কি শিক্ষা পাবো? ও বন্ধু, এই যে মুহররম মাস আমাদের থেকে গেল, মিলাদুন নবীর মাস আসলো। হাই মুহররম আর মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক না? মুহররম আর
মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় বিলে। আর ইমানদার মিলাদুন নবীর মাহফিল করতেছে, আর ইমানদার মিলাদুন নবীর মাহফিল করতেছে, আর মুনাফিকদের গায়ে আগুন জ্বলতেছে। কথা বলুন ঠিক না? এ বন্ধু, হাই কোন কথা আমি বলবো? কারবালার ময়দান 61 হিজরিতে 10ই মুহররম কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা রক্ত দিয়ে নানা জানের ইসলামকে জিন্দা করেছেন। ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। বলুন না ঠিক কিনা? হায় ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বিয়াদফরা শেষ করে দিয়েছে কারবালার ময়দানে। হযরত আলী আকবরকে শেষ করে দিল, এবং ছোট্ট বাচ্চা 6 মাসের দুধের শিশু হযরত আলী আসগরকে শেষ করে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথা বলিও না। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আলী মাওলানা মুহাম্মদ। আসুন, তাহলে কি বলছিলাম? ওই যে কারবালার ময়দানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহেবজাদা হযরত ইমামে আলী আসগর, দেখেন দুধের শিশু। কোন শিশু? দুধের শিশু। ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাঁবুর মধ্যে যখন কান্না করছে, মার স্তনের দুধ শুকিয়ে গেছে, যখন কান্না করছে তখন শহরবানু বলছেন, ওগো ইমাম হুসাইন, আপনি একটু এজিদদেরকে বলুন না, তাদের সাথে আমাদের সাথে দুশমনি থাকতে পারে, আমাদের সাথে বিদ্বেষ থাকতে পারে, কিন্তু তাদেরকে বলুন এই ছোট্ট বাচ্চা আলী আসগরকে এক চুমুক পানি দেওয়ার জন্য। যদি পানি না দিই হয়তো কিছুক্ষণের মধ্যে আমার সন্তান ইন্তেকাল মারা যাবে। কথা বলুন ঠিক কিনা? দেখেন, আপনারা আপনার সন্তান যদি কান্না করে, আপনার সন্তান কোনো কিছুর যদি কান্না করে, আপনি নিজেকে রাখতে পারবেন? যেটা যেই কোনো কলা কৌশলে সন্তানকে সুস্থ রাখার জন্য, সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য আপনি চেষ্টা করবেন না? আপনি পাগল হয়ে যাবেন না? একটু চিন্তা করুন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ সাহেবজাদা, যিনি আলী আসগর 6 মাসের দুধের শিশু, মাত্র কান্না করছে, দুধ পাচ্ছে না মায়ের বুকে, এমনকি ঘরের মধ্যে কোনো প্রকার পানিও নাই। কথা বলুন ঠিক কিনা?
ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এজিদরা। এজিদরা কি করে দিয়েছে? পানি বন্ধ করে দিয়েছে। কত বড় বিয়াদব দেখেন, পশু পাখি খাইতে পারবে, এজিদরা খাইতে পারবে, কিন্তু আলে রাসূল ওই ফুরাত নদীর পানি পান করতে পারবে না। এজিদরা কত কমবক্ত ছিল, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজিদরা কত বড় বদমাশ। আলে রাসূল নবীর পরিবারের জন্য কি বন্ধ করে দিয়েছে? পানি বন্ধ করে দিয়েছে। তখন কি করবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরবানের কথা শুনে ইমাম আলী মাকাম হযরত আলী আসগরকে নিলেন, 6 মাসের দুধের শিশুকে নিয়ে। এই কুফার মানুষ, হে জিদ বাহিনীরা শোনো, তোমাদের সাথে আমার বিদ্বেষ আছে, আমার সাথে দুশমনি আছে, ঠিক আছে, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাকে এক চুমুক পানি দাও। এই ছোট্ট বাচ্চার সাথে তো তোমাদের কোনো দুশমনি নাই। তারা পানি না দিয়ে এমন ভাবে তীর নিক্ষেপ করলো, এই ছোট্ট বাচ্চা আলী আসগরের কণ্ঠনালী ভেদ করে পিছন দিকে তীর বের হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা? তীর বের হয়ে মুহূর্তে ইমাম আলী আসগর পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। হাই হযরত ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আলী আসগরকে এইভাবে ধরে বললেন, আল্লাহ, আমি এই ছোট্ট আলী আসগর একজন কেন, হাজারো আলী আসগর আপনার কদমে কুরবান দেওয়ার জন্য আমি ইমাম হোসেন প্রস্তুত রয়েছি। এইভাবে আস্তে আস্তে ইমাম জয়নুল আবেদিনের নিকট আসলো। জয়নুল আবেদিন বললেন, বাবা, আপনি আমাকে তলোয়ারটা হাতে তুলে দেন। বাবা, আমি কারবালার ময়দানে যাব, আপনি আমাকে হাতে তলোয়ারটা তুলে দেন। ইমাম হোসেন বললেন, বাবা, তুমিও যদি চলে যাও, আমার নবীর আওলাদ, আমার নানা জানের আওলাদ, আমার গুনাহগার উম্মতরা কিভাবে দেখবে? ওগো ইমাম জয়নুল আবেদিন, তুমি যেও না, তুমি থাকো, তোমার মা বোনদেরকে নিয়ে তুমি সসম্মানে মদিনায় চলে যাবে। সমস্ত ঘটনা রওজা পাকের সামনে গিয়ে নানা জানের কদমে পেশ করবে। সাথে সাথে তোমার মাধ্যমে আমার নবীজির, আমার নানা জানের উম্মতরা তোমার মাধ্যমে আমার নানা জানের আওলাদ দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা শাহিন শাহ শ্রীকুটের আওলাদ বলেন, শাহিন শাহ শ্রীকুট বলুন, গৌসে মাঝভান্ডার আওলাদ বলুন, এই যে সৈয়দজাদা আওলাদ রাসূল, এগুলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। দেখুন, তখন এইভাবে এক একজন চলে গেলেন। তখন সাথে সাথে আসলো ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে, নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা দিলেন। অসংখ্য এজিদিদেরকে জাহান্নামে খসু কাটার মতন কাটতে কাটতে পৌঁছিয়ে দিলেন। এক পর্যায়ে তারা চতুর্দিক থেকে এমন ভাবে তীর নিক্ষেপ করলো, গোটা শরীর জর্জরিত হয়ে গেল। দুর্বল হয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া থেকে পড়ে গেল। এরপর একজন বেয়াদব, যার নাম শিমর, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার উপর বসলো। বলুন না নাউযুবিল্লাহ। সিনার উপর বসলো। ইমাম হোসেন ডাক দিলেন, এই কে, কোন বেয়াদব আমার সিনার মধ্যে বসেছো, যে আমার সিনা মুবারক আমার নানা জানের সাথে 1000 বার লেগেছে, আমার সিনা থেকে চলে যাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বেয়াদবরা তলোয়ার নিয়ে চালিয়ে দিয়েছে। শরীর থেকে মস্তক মুবারক আলাদা করে ফেলেছে। বলুন না নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দেহের উপর তারা গুড়া ছাড়িয়ে দিয়েছে, গুড়া দৌড়তে দিয়েছে। কত বড় কমবক্ত দেখেন। আরো কি করছেন জানেন? মস্তক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মস্তক মুবারক নিয়ে তারা এমন জঘন্যতম অপরাধ করলো যে মস্তক মুবারক তীরের উপর ধরলেন। কোথায়? তীরের উপর ধরে হাফেজ কোরআন দিয়েছে, কোরআন তেলাওয়াত করার জন্য। মানে মানুষকে দেখাচ্ছে, এই দেখো ইমাম হুসাইন এজিদের পক্ষে ভোট না দেওয়ার কারণে তার শাস্তি কিভাবে হচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ। তারা কোরআন তেলাওয়াত করছে। কি তেলাওয়াত করছে?
কোরআন তেলাওয়াত করছে, করতে 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 হঠাৎ করে দেখা যায় সূরা কাহফের 18 পারা 18 নম্বর আয়াত যখন আসলো, আম হাসিবতা আসহাবিল কাহফি ওয়ার রাকিবি কানু মিন আয়াতিনা আজাবা, এই আয়াত যখন আসলো, কাহফের ঘটনা খুব আশ্চর্যজনক বিষয়। এই কথা যখন আসলো, মুহূর্তেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মস্তক মুবারক থেকে আওয়াজ বের হলো, ইন্না কতলাল হুসাইনি কানা মিনহু আজাবা। জেনে রেখো, আসহাবে কাহফের ঘটনা আশ্চর্য ঠিক আছে, কিন্তু আমি ইমাম হুসাইনের কাটা মস্তক থেকে যাই আওয়াজ বের হচ্ছে, এটাও আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গৌসুল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহে মদিনা জিন্দাবাদ। আচ্ছা বলুন, এই যে আলে রাসূলের সাথে যারা বিয়াদবি করেছে, আলে রাসূলের সাথে যারা বিয়াদবি করেছে, তারা জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলুন, তারা জান্নাতি নাকি জাহান্নামী? জোরসে বলুন, আর আওয়াজ বলুন। আলে রাসূলের সাথে যারা গাদ্দারি করেছে, আলে রাসূলের সাথে যারা বিয়াদবি করেছে, যারা তারা জান্নাতি নাকি জাহান্নামী? এক বাক্যে কি? তারা জাহান্নামী। আর আলে রাসূলের সাথে যারা দুশমনি করেছে, এই ঘটনাকে যারা সাপোর্ট করে, এজিদকে তারা সাপোর্ট করে, তারাও জাহান্নামী। কারণ তাদের দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে। একটা ঘটনা থেকে বলি, তারপর আপনারা বুঝবেন। এই যে আহলে বাইত রাসূল, আমরা নামাজ পড়ি না? কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ পড়ি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কাকে সালাম দিছি? আমার নবীজিকে সালাম দিছি। এরপর কি বললাম? ওয়া আলা আলে মুহাম্মদ। এবং ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদদেরকে সালাম। সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতর কাকে সালাম দিয়েছি? নবীকে সালাম দিয়েছি, এবং নবীর আওলাদদেরকে সালাম দিয়েছি। নবীকে এখন যদি বলেন আমরা নবীর আওলাদ মানি না, নবীর আওলাদকে সালাম না দিলে আপনার নামাজে হবে না। নামাজ পড়ছেন কার জন্য? কথা বলুন, কার জন্য নামাজ পড়ছি? কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু নামাজের ভিতর যদি আমার নবীজির আহলে বাইতকে যদি সালাম না দিই, তাহলে নামাজই হবে না। কথা বলুন, ঠিক কি না? কারণ এগুলো এক একটি ইমানের অংশ। আসুন, আহলে বাইত রাসূলের সাথে যারা দুশমনি রেখেছে, যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, এবং যারা এগুলো সাপোর্ট করে, এরা জাহান্নামী। হযরতে সুলাইমান আমশ, খুব খেয়াল করবেন এই ঘটনা বলে আমার কথা শেষ। খুব এখান থেকে অনেক কিছু শিক্ষা করতে পারবেন, শিক্ষা নিতে পারবেন ইনশাআল্লাহ। হযরতে সুলাইমান আমশ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। তিনি হজ করতে গিয়েছে। কোথায় গিয়েছে? হজ করতে গিয়েছে, হজের তাওয়াফ করছে। তাওয়াফ করার সময় হঠাৎ করে দেখলো একজন ব্যক্তি খানায়ে কাবার গিলাফ ধরে কান্না করতেছে। কি করতেছে? আচ্ছা, আমরা খানায়ে কাবায় যাই না? আচ্ছা, আমরা যদি খানায়ে কাবায় যেতে পারি, আমাদের দুনিয়া কি আর মনে থাকবে? আল্লাহ, তুমি এই নিয়ামত কেন দেখাইলা? বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, খানায়ে কাবার গিলাফ ধরে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে কি করে দাও? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি, তবে তুমি আমাকে ক্ষমা করবে না। খুব খেয়াল করুন, খানায়ে কাবার গিলাফ ধরে বললেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। কি রে, কথা দুটা না? তুমি আমাকে মাফ করে দাও, আবার লাস্টে বললেন আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে। হযরত সুলাইমান আমশ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি তাওয়াফ করার সময় তিনার কথাটা তিনার কানে আসলো। তিনি আশ্চর্য হলেন, কি ব্যাপার? যে খানায়ে কাবার জন্য মানুষ পাগল, যেখানে আসলে মানুষের ফাট পরিমাণ ঘোরা কমা হয়ে যায়, এই ব্যক্তি এটা কি পাগল নাকি? এটা কি পাগল নাকি? খানায়ে কাবায় ধরে দোয়া করতেছে, আবার বলতেছে আল্লাহ আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। আচ্ছা যাই হোক, সুলাইমান আমশ তাওয়াফ করলেন, আবার আরেকটি চক্কর দিলেন, আবার শুনলেন
তিনি বললেন আল্লাহ, কেঁদে কেঁদে বললেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। সুলাইমান আমস আশ্চর্য হয়ে কি ব্যাপার, আবার যাই হোক পাগলামি করে পাগলামি করুক, তিনি আবার তাওয়াফ করেন। আবার করার সময় উনার নিকট যখন আসলে উনি আরো জোরে জোরে বললেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। এখন সুলাইমান আমসের মাথা খারাপ হয়ে গেল, যে হানে কাবায় আসলে মানুষের গুনাহ ক্ষমা হয়ে যায়, এই ব্যক্তি কি বললেন, তাকে ধরলেন, তাকে বাক্যর ধরলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস তাকে ধরে বললেন ভাই আপনি পাগল নাকি, হানে কাবায় আসলে মানুষের গুনাহ কি হয়ে যায়, মাফ হয়ে যায়, আপনি এগুলো কি বলছেন? তিনি বললেন আপনি কে? বললেন আমি হলাম সুলাইমান আমস। তিনার পরিচয় দিলেন। তিনি বললেন হুজুর আমি বড় অপরাধ করেছি, আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। সুলাইমান আমস বললেন বাবা তুমি কি অপরাধ করেছো? তিনি বললেন হুজুর আমি মানুষের সামনে বলতে আমার লজ্জা হচ্ছে, আপনি একটু আমাকে একদিকে নিয়ে যান, এক কিনারে নিয়ে যান। ওই সুলাইমান আমস যিনি হানে কাবার গিলাফ ধরে খাড়া করলেন, তাকে নিয়ে হানে কাবার মাঠের মধ্যে দাঁড়ালেন এক কোণে, বললেন বলুন আল্লাহ তোমাকে কেন ক্ষমা করবে না? তোমার গুনাহকে পাহাড় পরিমাণ হদ, আমার গুনাহ পাহাড় পরিমাণ, তোমার হদে এর চাইতে বড়, তোমার গুনাহকে আসমানের চাইতে বড়। তিনি বললেন আমার গুনাহ আসমানের চাইতে বড়, তোমার গুনাহ কি আরশের চাইতে বড়, আমার গুনাহ আরশের চাইতে বড়। এই কথা যখন বললেন সুলাইমান আমস জগৎ বিখ্যাত মুহাদ্দিস, কেমন অপরাধ তুমি করেছো আমাকে একটু বলো। হানে কাবার মাঠে দাঁড়িয়ে বলি হুজুর আমি বড় অপরাধ করেছি, আমি হলাম 70 জনের একজন। কয়জন? 70 জনের একজন। আবার বলেন কয়জনের? 70 জনের একজন। 70 জনের ভিতর একজন হুজুর ইমাম আলী মক্কাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক যখন শরীর থেকে আলাদা করা হলো, এজিদের কাছে নিয়ে যাচ্ছেন। ও এজিদের কাছে যাওয়ার সময় 70 জন পাহারাদার ছিল, ওই 70 জনের মধ্যে আমি একজন ছিলাম। ইমাম হুসাইনের মস্তক পাহারা দেওয়ার জন্য 70 জনের মাঝে আমি একজন ছিলাম। সুলাইমান আমস জাগাত বুদ্ধ অবাক হয়ে গেলেন, এগুলো আমাকে কি শোনাচ্ছ তুমি? সুলাইমান আমস অন্তর নরম হয়ে গেল, তিনি কান্না করে করে বলল হুজুর ইমাম আলী মক্কাব ইমাম হুসাইনের মস্তক মুবারক পাহারা দিলাম আমরা যখন এজিদের কাছে নিয়ে গেলাম, সন্ধ্যাবেলায় এজিদ একটা স্বর্ণের তস্তরি দিয়েছে, স্বর্ণের প্লেট দিয়েছে। স্বর্ণের প্লেটের মধ্যে ইমাম হুসাইনের মস্তক মুবারক লাগলো। এগুলো এই কথাগুলো কোথায় চলতেছে? হানায়ে কাবার মাঠে। কোথায়? হানায়ে কাবার ময়দানে, হানায়ে কাবার মাঠে। হুজুর আমরা 70 জন ইমাম হুসাইনের মস্তক পাহারা দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় এজিদ আমাদের থেকে মস্তকটা কিছুক্ষণের জন্য, এক রাতের জন্য নিয়েছে, আমরা তাকে দিলাম। দেবার পর গভীর রজনীতে তারা রাখলো স্বর্ণের তস্তরি, স্বর্ণের প্লেটের মধ্যে রাখা হলো। এরপর গভীর রজনী এজিদের স্ত্রী দেখলো, এজিদের স্ত্রী যখন গভীর রজনী জাগ্রত হলো, দেখলো
ইমাম হুসাইনের মস্তক থেকে আসমান পর্যন্ত একটা আবা নূরের আবা দেখা যায়। হাই হুজুর, সাথে সাথে এজিদের স্ত্রী এজিদকে জাগ্রত করে দিলেন, ওগো স্বামী তুমি কার মস্তক নিয়ে এসেছো? আজকে দেখতে পেলাম ওনার মস্তক থেকে ওই আকাশ পর্যন্ত একটা নূরের আভা দেখা যায়। এজিদ বললেন, ওগো স্ত্রী আমিও দেখেছি, চুপ থাকো, কাউকে কিছু বলার দরকার নেই। তিনি হানে কাবা গিলাফ ধরে কান্না করলেন। তিনি বললেন, হুজুর ও সুলাইমান আমর, আমাদেরকে তার ফরজ দিন, আবার মস্তক মুবারক আমাদেরকে দিয়েছে। আমরা 70 জন একটা তাঁবুর মধ্যে সবাই পাহারা দিচ্ছিলাম, মস্তকটা আমরা রাখলাম, কিন্তু রাত্রি বেলায় 70 জন সবাই ঘুমিয়ে গেল। কি গেল? সবাই ঘুমিয়ে গেল, বিশ্রাম হয়ে গেল। হঠাৎ আমি গভীর রজনীতে জাগ্রত হলাম। আমি যখন জাগ্রত হলাম, হঠাৎ দেখলাম আকাশ থেকে একটা মেঘ আসতেছে ইমাম হুসাইনের মস্তকের নিকট। আকাশ থেকে একটা মেঘ আসতেছে, কাছাকাছি এসে দেখলাম ওই মস্তক থেকে একজন মানুষ বের হয়েছে। একটা মানুষ বের হয়ে ইমাম হুসাইনের মস্তকের নিকট একটা গালিচা বিছায়া দিলেন, একটা গালিচা বিছায়া দিলেন। এরপর একটা কুরসি বসালেন, কুরসি চেয়ার বসালেন। তখন তিনি ডাক দিলেন, ইয়া আদম সফিউল্লাহ, আপনি শুভাগমন করুন। আরে বাবা আদম আসলেন। আদম আলাইহিস সালাম এসে বললেন, ইমাম হুসাইনের মস্তক মুবারকে হাত বুলাইলেন, বললেন, ইমাম হুসাইন ও নবীর কলিজার টুকরা নাতি, জান্নাতের যুবকদের সরদার, ওগো ইমাম হুসাইন, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি করবেন না, আপনি ধৈর্য ধরুন। এইভাবে হযরতে আদম সফিউল্লাহ ইমাম হুসাইনকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর হঠাৎ করে আরেকটা মেঘ আসলো। তিনি বললেন, ও সুলাইমান আমর, আমি দেখতেছি আরেকটা মেঘ আসলো। মেঘ আসার সাথে সাথে দেখলাম সেখান থেকে একটা মানুষ বের হলো, নুরানি সুরতের মানুষ বের হয়ে আরেকটা গালিচা বিছালেন, আরেকটা কুরসি আনলেন, বললেন, ইয়া নূহ, আপনি আগমন করুন। সুবহানাল্লাহ। এইভাবে এক একজন নবী আসলো। আস্তে আস্তে অনেকক্ষণ পর বড় ধরনের একটা মেঘ আসলো। মেঘ আসার পর আস্তে আস্তে ইমাম হুসাইনের মস্তকের নিকট আসলো। এরপর সেখান থেকে আরেকজন নুরানি সুরতের মানুষ বের হলেন, বের হয়ে একটা গালিচা বিছায়া দিলেন। এরপর একটা বড় ধরনের কুরসি বসালেন, সিংহাসন বসালেন, কুরসি বসালেন। বসানোর পর বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি শুভাগমন করুন। আর আওয়াজ করে বলুন, আপনি শুভাগমন করুন। এই কথাগুলো কোথায় চলতেছে? হানে কাবার মাঠে। যিনি গিলাফ ধরে কান্না করতেছে তিনি বলতেছে কাকে? সুলাইমান আমরকে। হুজুর, আমি দেখতেছি রাহমাতুল লিল আলামিন আগমন করলো। এরপর দেখলাম ওনার সাথে হযরতে মৌলা আলীকে দেখলাম, ওনার সাথে ইমাম হাসান মুজতবাকে দেখলাম, ওনার সাথে খাতুনে জান্নাত ফাতেমাকে দেখলাম। এরপর হুজুর ইমাম আমার রাহমাতুল্লাহ আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের মস্তক মুবারক নাকি হাতে নিয়েছেন। হাতে নিয়ে তিনাকে আদর করলেন, নুরানি হাত মুবারক বুলালেন, সিনা মুবারকের মধ্যে জড়াইয়া ধরে কান্না করলেন। নবীজি কান্না করলেন।
রেখে দিলেন, মৌলা আলীও কান্না করলেন, খাতুনে জান্নাত ফাতেমাকে দিলেন, তিনিও কান্না করলেন, ইমাম হাসান মুজতবাকে দিলেন, তিনিও কান্না করলেন। কান্না করার পর এইভাবে হঠাৎ করে একজন ফেরেশতা এসে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান এবং জমিনের দায়িত্ববান ফেরেশতা, আপনি আমাকে হুকুম দেন। আপনি যদি আমাকে হুকুম দেন, যারা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে আঘাত করেছে, যারা ইমাম হুসাইনের উপরে নির্যাতন যারা করেছে, আমি তাদেরকে আসমান ভেঙে আমি তাদেরকে হত্যা করে ফেলবো, তাদেরকে মেরে ফেলবো। আমার নবীজি বলছেন, না, এইভাবে করা যাবে না। আবার আরেকজন ফেরেশতা আসলেন, হুজুর, আপনি আমাকে বলুন, আমি হলাম সাগরের দায়িত্ববান, পানির দায়িত্ববান ফেরেশতা, আপনি যদি আমাকে নির্দেশ করুন, আল্লাহর হুকুমে আপনার নির্দেশে আমি সাগরের সমস্ত পানিকে তুলে দিয়ে আমি তুফান সৃষ্টি করে দিব, আপনার সমস্ত শত্রুদেরকে শেষ করে দিব। আমার নবীজি বললেন, না। তখন ইমাম হাসান মুজতবা বললেন, এই যে 70 জন, এরা যে আমার কলিজার টুকরা ভাই ইমাম হুসাইনের মস্তক যে পাহারা দিচ্ছেন, কয়জন? 70 জন। ইমাম হাসান বলছেন, এই 70 জনকে কতল করে ফেলো। কথা বলুন ঠিক কিনা? এই 70 জনকে কতল করে ফেলো। 69 জন ঘুমানো, 69 জন ঘুমাচ্ছেন, একজন জাগ্রত হয়েছে। তিনি কোথায়? হানে কাবার মাঠের মধ্যে সুলাইমান আমসের সাথে কথা বলে এগুলো প্রকাশ করছেন। হুজুর, আমি দেখতেছি 69 জনকে এক একজনকে কতল করে দেওয়া হচ্ছে, এক একজনকে কতল করে দেওয়া হচ্ছে। ফেরেশতারা মেরে ফেলতেছে। মারতে মারতে কতল করতে করতে আমার নিকট আসলো। আমি সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলে আমি ডাক দিলাম। আমি যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাম, আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন। আমি আনন্দিত হয়ে নিকটে গেলাম, কিন্তু আল্লাহর রাসূল আমাকে বললেন, তুমিও কি পাহারাদার? ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ, আমিও পাহারাদার। আমার নবীজি আমাকে কাট মুটকি দিয়ে বললেন, আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবে না, তুই জাহান্নামে জ্বলবি। কথা বলুন ঠিক কিনা? ওই সুলাইমান আমসকে বললেন, হুজুর, যেই দিন 70 জনের আমি একজন, আল্লাহর নবীজির ওই দিন আমাকে বলেছিলেন, আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। ইয়া ও সুলাইমান আমস, আমি একবার কেন, 100 বার কেন, 1000 বার যদি হানে কাবা তাওয়াফ করি, 1000 বার যদি কান্না করি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আলে রাসূলের সাথে দুশমনি করেছে, মস্তক মুবারক পাহারা দিয়েছে। হুজুর, ওই দিন নবুয়তের রাসূল নবুয়তের জবানে আমাকে বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার বিশ্বাস, সেই দিন থেকে আমি কান্না করতে আছি। আমি একবার কেন, 1000 বার যদি হানে কাবার গিলাফ ধরে কান্না করি, এরপরও আলে রাসূলের সাথে বিদ্বেষ করার কারণে আল্লাহ পাক আমাকে আর ক্ষমা করবে? কথা বলুন ঠিক কিনা? ঠিক এটাই বুঝাতে চাচ্ছি, আহলে বাইত রাসূলের সাথে যারা দুশমনি রাখবে, যারা বিয়াদবি রাখবে, যারা যারা বিয়াদবি করবে, যারা, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আজানা নাই, সাবধান, খুব সচেতন থাকবে। এজিদ একজন লম্পট, এজিদ বদমাশ। যে এজিদ ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মস্তক মোবারক, উনার উপর যে কটূক্তি করেছিল, এমনকি হত্যা করার পর মক্কা
মক্কা মদিনায় যখন এজিদের পক্ষে মানুষ যখন শোরগোল হয়ে যখন অবস্থান করেছিল, দায়িত্বহীন কণ্ঠে যখন এজিদের পক্ষে অবস্থান নিয়েছিল, তখন এজিদ মুসলিম বিন উকবার নেতৃত্বে 20,000 সৈন্য নিয়োগ করে মদিনা শরীফের মধ্যে আক্রমণ করেছিল। বলুন না নাউজুবিল্লাহ। মদিনা শরীফের মধ্যে আক্রমণ করেছিল। 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে নামাজ বন্ধ করে দিয়েছে। মসজিদ নববীতে কুঠির মধ্যে গুড়া বেঁধে রেখেছে। ওই গুড়াদেরকে মসজিদ নববীতে ফাসরাব পায়খানা করিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আর হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন সাহাবী, একজন তাবিঈ, সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি পাগল রূপ ধারণ করলেন, পাগল ছদ্মবেশ, পাগল বেশ ধারণ করলেন। সেখান থেকে মানুষ বের করে দিচ্ছে, মানুষ পালায়া যাচ্ছে। এমনকি 700 কোরআনে হাফেজকে হত্যা করা হয়েছে এজিদের নির্দেশে। কয় হাজার? 700 কোরআনে হাফেজ সহ নারী পুরুষ সবাই মিলে 10,000 মানুষদেরকে হত্যা করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আর সেই হানায়ে কাবার মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছে, একামত বন্ধ করে দিয়েছে, তালা মেরে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব যিনি তাবিঈ, তিনি পাগল রূপ ধারণ করলেন, পাগল ছদ্মবেশে মদিনা শরীফে ঘুরতে লাগলো। তার নিকট যখন আক্রমণ করার জন্য আসলো, তখন সবাই বললেন ইনি পাগল, একে ছেড়ে দাও। সাঈদ ইবনে মুসাইয়্যিব বললেন, আমি পাগল বেশে থাকলাম, খোদা কি কসম 3 দিন পর্যন্ত এজিদের নির্দেশে মুসলিম বিন উকবার নেতৃত্বে 20,000 সৈন্যের মাধ্যমে যখন মসজিদে নববীতে যখন আজান বন্ধ করে দিয়েছে, আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব আমি 3 দিন পর্যন্ত মসজিদে আঙ্গিনায় অবস্থান করেছিলাম। খোদা কি কসম ওই 3 দিন পর্যন্ত প্রতিটা নামাজের ওয়াক্তের সময় রওজা পাক থেকে আজানের ধ্বনি এসেছে, ইকামতের ধ্বনি এসেছে। ওই আজানের ইকামতের ধ্বনি শুনে আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান নবীর দুশমনেরা। আসুন এটাই বোঝাতে চাচ্ছি, এজিদ কি ভালো মানুষ ছিল? এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে? এজিদ যিনি আমার আল রাসূলের সাথে গাদ্দারি করেছে, এজিদের এখন নাম নিশানা আছে? নাম নিশানা নাই। যাই হোক, কোন মানুষ আমার মতে কোন মুসলিম ভাই এজিদকে সাপোর্ট কোনোদিন করবে না, কারণ তাদের অন্তরে নবীর মহব্বত আছে। সুবহানাল্লাহ। নবীর আওলাদের প্রতি মহব্বত আছে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলুন আমিন। আজকের মাহফিলকে কবুল করো। সাথে সাথে নবীর আওলাদের প্রতি অসংখ্য তাজিম সম্মান আমাদেরকে রাখতে হবে। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafiyana maulana Muhammad salatun ya Rasulullah alaikum salamun ya। তাহলে আমি কোন আয়াত বলছিলাম মনে আছে যে কুল বিফাদুলিল্লাহি, আবার আয়াতের আবার সেখানে আসলাম। কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফাদলুন তারা
দুইটি অর্থ করেছেন, একটা ইসলাম আর একটা কোরআন। বলুন সুবহানাল্লাহ। একটা কোরআন আর একটা ইসলাম। কোরআন পেয়ে আমরা খুশি, ইসলাম পেয়ে আমরা খুশি। ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইসলাম দাওয়াতি কার্যক্রম শুরু হলো, আমার নবীজি দাওয়াতি কার্যক্রম করতেন, আর কাফের ইহুদি বেঈমানরা অনেক ষড়যন্ত্র করেছে। এমনকি দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। আমার আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আচ্ছা বলুন, তারা যত কৌশল করুক, সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী কে? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন। সুবহানাল্লাহ। এইভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন। হাবিব আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন। আর ওনার সঙ্গী হিসেবে, সহপাঠী হিসেবে যিনি ছিলেন, তিনি হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি তাকে শুধু ইশারা দিয়েছেন সিদ্দিক আকবরকে। আর যখন ওই আমার নবীজি গভীর রজনীতে যখন সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে বললেন ইয়া আবু বকর, দরজার মধ্যে যখন কারাঘাত করলেন, তখন সাথে সাথে ভিতর থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উঠলেন, দরজা খুলে ফেললেন। সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বললেন, আবু বকর, এত গভীর রজনী, এত গভীর রাত, আমি ইয়া আবু বকর বলতে দের নাই, তুমি জবাব দিতেও দের নাই। মুহূর্তে নবীজি আওয়াজে শোনার সাথে সাথে সিদ্দিক আকবর কি দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুললেন। তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি আমাকে সঙ্গী করে হিজরতের যাওয়ার সময়, হিজরত করার সময় আমাকে সঙ্গী হিসেবে রাখবেন বলে আমাকে আশ্বাস দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে এক সেকেন্ডের জন্য আমি বিছনার মধ্যে পিঠ লাগাইনি। বলুন না সুবহানাল্লাহ। কখন আপনি নবী আমার ধারে এসে ডাক দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছিল? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম। পৃথিবীর জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা অনেক ধর্ম আছে, শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতেন, দাওয়াতি কার্যক্রম চালাতেন, দাওয়াতি কার্যক্রম চালানোর পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে যেতেন। আপন বাড়িতে ফিরে গিয়ে দেখেন হযরত ফাতেমা এবং হাসান এবং হুসাইন তারা না খেয়ে অবস্থান করছে, কিছু খাই নাই। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসান এবং হুসাইন প্রায় এক সপ্তাহ হয়েছে কোনো প্রকার খাবার খেতে পারে নাই। ইমাম হাসান এবং হুসাইন দৌড়ে চাল্লার নবীকে জড়ায় ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা মুবারক দেখলে 7 দিনের খিদা মুহূর্তে মিটে যায়। সুবহানাল্লাহ। নবী গো, হযরত জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন উহুদ পাহাড়কে স্বর্ণ পরিণত করে আপনার ঘরে চলে আসবে, আমার নবীজি সেই দোয়া করে নাই। কারণ আমার নবীজি বলেছে, কর্ম করে খাও, ভিক্ষা করে খেও না। কথা বলুন ঠিক কিনা? কর্ম করে খাও, ভিক্ষা করে খাওয়া যাবে না। আমার নবীজি কর্ম করার শিক্ষা দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম করার জন্য রওনা দিলেন। যেতে যেতে একটা
জঙ্গলার মধ্যে গেলেন, একটা বাগানের মধ্যে গেলেন, দেখলেন একজন খ্রিস্টানের আদরে শত শত শ্রমিকরা কাজ করতেছে। একজন খ্রিস্টানের আদরে শত শত শ্রমিকরা কাজ করতেছে। আমার নবীজি বলে, এক খ্রিস্টান, আপনি আমাকে কিছু কাজ দেন, আমি একটু কর্ম করব, কাজ করব। তখন খ্রিস্টান বললেন, আপনি কি কূপ থেকে পানি তুলতে পারবেন? হ্যাঁ, তুলতে পারবো। তখন আমার নবীজিকে দায়িত্ব দিলেন কূপ থেকে পানি তোলার জন্য। রশি নিয়ে কূপ থেকে পানি তোলার জন্য দায়িত্ব দিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তুলতে লাগলেন। তুলতে তুলতে 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 10 বালতি, 20 বালতি, তুলতে তুলতে 40 বালতি পানি যখন তুললো, এরপর বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। কোথায়? বালতির রশিটা ছিঁড়ে কূপের মধ্যে বালতি পড়ে গেল। এখন খ্রিস্টান আসলেন, খ্রিস্টান মালিক আসলেন, বললেন, আপনি কি পানি তুলতেছেন? বললেন, আমার রশি ছেড়ে বালতিটা পড়ে গিয়েছে, সুতরাং আমার তোলা শেষ, আমি চলে যাব, আপনি আমার টাকাগুলো দিয়ে দেন। আমি যা কষ্ট করেছি, আমি যা শ্রম করেছি, আমার বিনিময়গুলো আমাকে দিয়ে দেন। ওই খ্রিস্টান বললেন, যতক্ষণ পর্যন্ত বালতি তুলে দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে বিনিময় দেওয়া যাবে না। নবীজিকে এই কথা যখন বললেন, আল্লাহর নবী বলেন, কেন? আমি তেমন কোনো অপরাধ করি নাই, আমি যতটুক পরিমাণ পানি তুলেছি ততটুক পরিমাণ আমাকে বিনিময় দেন। এই কথা যখন বললেন, মুহূর্তে দ্বিতীয়বার যখন কথা বললেন, সাথে সাথে এই খ্রিস্টান রাগান্বিত হয়ে আমার নবীজিকে একটা নুরানি চেহারা মুবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিল, চর মেরে দিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবী, কোনো প্রকার কথা বলে নাই, কোনো প্রকার শব্দ নাই। আমার নবীজি শাহাদাত আঙ্গুল ওই কূপের দিকে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে গভীর কূপ থেকে বালতি পানি নিয়ে কূপের পাড়ে উঠে গেল। হাই, আমার নবীজি বিনিময় নিয়ে এক একটা বালতির বিনিময় হলে এক একটা খেজুর, যতটা বালতি তুলল ততটা খেজুর পাইল। খেজুরগুলি নিয়ে আমার নবীজি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেতে লাগলেন। এইদিকে ওই যে খ্রিস্টান আমার নবীজির গায়ে আঘাত করেছে, আমার নবীজিকে চড় মারলো, থাপ্পড় মারলো। ওনার ভিতরে একটা জ্বালা শুরু হয়েছে, ওনার ভিতরে একটা জ্বালা শুরু হয়েছে। আমি এটা কি করলাম? আমার আম্মা জান আমাকে বলে দিয়েছেন, আমার আম্মা জান বলছে, ও সন্তান, আমি যার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তিনাকে যদি আঘাত করা হয় তিনি কোনোদিন প্রতিবাদ করবে না, তিনি কোনোদিন প্রতিবাদ করবে না। এই কথাটা তিনার মন থেকে গেল। হাই, মনে হয় আমার আম্মা জান ওনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মনে হয় তিনি আখেরি নবী। তিনাকে এত বড় আমি চর মারলাম, থাপ্পড় মারলাম, তিনি তো কোনো প্রকার আওয়াজ করে নাই। তিনি বিনিময়গুলো নিয়ে চলে গেল। তিনার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল। এখন তিনি জানতে পারলেন তিনি আখেরি নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। এটা যখন জানতে পারলে ওই খ্রিস্টান আর দেরি করে নাই, নিজে একটা চাবুক নিয়ে, তলোয়ার নিয়ে নিজের হাত নিজে এমন ভাবে কেটে ফেললেন। হঠাৎ করে এমন ভাবে ঠাস করে তিনার হাত কেটে ফেললেন। হাতটা জড়তেছে, চামড়ার মধ্যে একটু লেগে আছে, কোন প্রকার ধরে
আমি এমন অপরাধ কেন করলাম? এই কথা বলে তিনি রাহমাতুল্লিল আলামিনের কদমে চলে গেলেন। যেতে 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 সাক্ষাৎ হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসিকে বললেন, আ সালমান ফারসি, আমাকে একটু মায়ার নবীজির কদমে নিয়ে যান। সালমান ফারসি তাকে মায়ার নবীজির ঘর নিলেন। দরজার মধ্যে কারাগাত করলেন। ফাকর আল বাব, দরজার মধ্যে কারাগাত যখন করলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেখতে পেলেন হাসান হযরতে সালমান ফারসিকে। আমার নবীজি বললেন, কে? দেখলেন ওই লোকটাকে দেখলেন। এরপরে মায়ার নবীজির কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই খ্রিস্টান বললেন, নবী গো, আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অনেক বড় বেয়াদবি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের মধ্যে আমি থাপ্পড় মেরেছি। মায়ার নবী গো, তখন আমার নবীজি কি বললেন জানেননি? আমার নবীজি বললেন, এ বাবা, তুমি যে আমাকে আঘাত করেছো, তুমি হাতের মধ্যে কি কোনো ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বলুন না। আমার নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো ব্যথা পেয়েছো? তখন সাথে সাথে খ্রিস্টান মালিক হাউমাউ করে কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালমা পড়াইয়ে দেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবীর সাথে সাথে তাকে পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি কি বললেন? এরপর কালমা পড়াইয়া দিলেন। নবীজি বললেন, এ বাবা, তুমি কি চলে যাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব। আমার এই দ্বীনের দাওয়াত, আমার যত কর্মচারী রয়েছে, আমি তাদের মাঝেও এই দ্বীনের দাওয়াতটা দেব। মায়ার নবীজি বললেন, বাবা, তুমি যে কাটা হাত নিয়ে আমার কাছে এসেছো, তখন তুমি খ্রিস্টান ছিলা, আর এখন তুমি কি? ইয়া রাসূল, এখন তো আমি মুসলিম। তো তুমি মুসলিম হয়ে আমি নবীর দরবার থেকে কাটা হাত নিয়ে চলে যাবা, এটা তো আমার নবীর একটা বদনামি হয়ে যাবে। সাথে সাথে আমার নবীজি বললেন, তোমার কাটা হাতটা দাও। নবীজি লালা মুবারক নিয়ে, থুতু মুবারক নিয়ে তার হাতের মধ্যে মালিশ করে দিলেন। মুহূর্তে আগের চেয়েও হাতখানা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা বলুন, হাই মায়ার নবীজি কিভাবে দ্বীনের প্রচার করেছেন? কথা বলুন ঠিক কিনা? মায়ার নবীজি প্রেম দিয়ে, ভালোবাসা দিয়েছে, ভালোবাসার মাধ্যমে দ্বীনকে কায়েম করেছেন। কথা বলুন ঠিক কিনা? ওই 9 জিলহজ আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণে আমার নবীজি যখন বিদায় হজ্জের যখন ভাষণ দিয়েছিল, তখন আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন, আজ আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর এই ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম, আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর অর্পণ করলাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আসুন তাহলে আমি কোন আয়াতটি আমার কাছে ছিল একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
হকে লা ইলাহা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুরে সুরে লা ইলাহা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কামল ফিরের চরণ দ মোরা রঙ্গে একবার মোর কামল ফিরে চরণ ধর মোরা রঙ্গে একবার মোর মুহাব্বতে জিকির কর শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা মদিনা রাস্তা চিনি না বহু দূরে মদিনা মদিনা রাস্তা চিনি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো যাবো আমি মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা হকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু। এরপর আসুন কোন আয়াতটি তেলাওয়াত করেছিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি হাবিব আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে ফদল পেয়ে আর একটা রহমত পেয়ে ফালিয়াফরাহু ফাবিদালিকা ফালিয়াফরাহু তারা যেন কি হয় আনন্দিত হয় সুবহানাল্লাহ তারা যেন কি হয় একম ফদল দ্বারা কোরআন ইসলাম আমরা কোরআন পেয়ে খুশি কিনা ইসলাম পেয়ে খুশি কিনা এরপরে বলেছি ওয়া বিরাহমাতিহি রহমত দ্বারা তাফসীরের কিতাব যখন খুলবেন মাতুল্লিল আলামিন কে বোঝানো হয়েছে আমার আল্লাহ নিজের জন্য বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ হলাম গোটা সৃষ্টির আলম গোটার সৃষ্টির অর্থাৎ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য এরপরে আল্লাহ পাক নিজের মেহবুবের জন্য বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা জগতের জন্য আপনি নবী হলেন রহমত হায় হায় আমার নবীজি আমাদের জন্য কি রহমত আমার নবীজিকে কি হিসেবে পাঠিয়েছেন রহমত বলুন না সুবহানাল্লাহ আরে নবীজি যেই দিন আগমন করেছেন
সেই দিন আমার নবীজির নিয়ামত আমাদের জন্য বড় নিয়ামত পাওয়ার দিন। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার সাথে যখন হযরত আব্দুল্লাহর সাথে কি হলো, বিয়ে হলো, শাদী মুবারক হলো, তখন আমাকে বাসরঘর দিল। আমি বাসর ঘরে গেলাম। মা আমেনা বলছেন, বাসর ঘর ছিল অন্ধকার। যখন হযরত আব্দুল মুত্তালিব না হযরত আব্দুল্লাহ আমার স্বামী যখন ঘরে প্রবেশ করলো, তখন দেখলাম ওনার পেশানির মধ্যে, ওনার কপাল মুবারকের মধ্যে একটা নূর জিল 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 চকচক চকচক করতেছে। তখন ওনার নূরের আলোতে গোটা ঘরখানা আলোকিত হয়ে গেল। আর আমি আমেনা নিজেকে রাখতে পারি নাই। আমি মুহূর্তে হযরত আব্দুল্লাহকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে ওনার কপালের মধ্যে আমি একটা চুম্বন করলাম, নূর মুবারক একটা চুম্বন করলাম। চুম্বন করার সাথে সাথে ওই নূর মুবারক আমার মাঝে আগমন করলো। আর ওই দিন রাত্রে আমি স্বপ্নাদিষ্ট হলাম। একজন নুরানি সুরতের মানুষ আসলেন, আমার নিকট আসলেন। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, আপনি কে? তখন তিনি বললেন, আমেনা তুমি আমাকে চিনবা না, আমি হলাম আদি পিতা বাবা আদম সফিউল্লাহ। আপনি কেন এসেছেন? মা আমেনাকে বলুন, আমেনা রে, আমি এসেছি এই জন্য, আমি আল্লাহ পাকের নির্দেশে এসেছি। ও আমেনা, তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আগমন করেছে। আমি নবী তাকে স্বাগত জানাইবার জন্য এসেছি। এরপরে আরেকটি রাতে মা আমেনা বললেন, আমি আরেকজন নুরানি সুরতের মানুষ দেখলাম, যার চুলগুলো কোকড়ানো কোকড়ানো, তার চেহারা মুবারক সুন্দর। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি বললেন, আমেনা তুমি আমাকে চিনবা না, আমি হলাম, আমার মৃত্যু হয়েছে, দাফন হয় নাই, আমার জানাজা হয়েছে, দাফন হয় নাই, আবার গোসল হয়েছে, দাফন হয় নাই, আমি হলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এইভাবে মা আমেনা বলছেন, এক এক দিন এক এক নবী এসে কি দিলেন? সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বলুন না। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার, পৃথিবীর জমিনে শুভ আগমন হবার 6 মাস পূর্বে নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। এরপরে এইদিকে সময় গণিয়ে আসলো। আর মক্কার কিছু নারী পুরুষ হযরত আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, নবীজির কে দাদা, খানে কাবার মুতাওয়াল্লি হযরত আব্দুল মুত্তালিবকে অভিযোগ করলেন, এ আব্দুল মুত্তালিব, আপনার বৌমা তো বিধবা, আমেনা তো বিধবা, আপনার আমেনার কি প্রয়োজন সুগন্ধি যুক্ত আতর ব্যবহার করা, সুঘ্রাণ যুক্ত আতর ব্যবহার করা, আপনি একটু বলে দিয়েন। তখন আব্দুল মুত্তালিব দেরি করে নাই, মা আমেনাকে ডাকলেন, ওগো মা আমেনা, ও আমার বৌমা, আমি আপনার শ্বশুর আব্বা হিসেবে বলছি, মক্কার নারী পুরুষ, কিছু নারী পুরুষ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি নাকি সুগন্ধযুক্ত আতর ব্যবহার করো, সুঘ্রাণ যুক্ত আতর ব্যবহার করো। তুমি কেন ব্যবহার করো? তুমি তো মা এখন বিধবা। তখন আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, হযরত মা আমারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্বা জান, ওগো শ্বশুর আব্বা, খোদা কি কসম,
আমি কোনো প্রকার সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করি না, সুঘ্রাণযুক্ত আতর ব্যবহার করি না। যেই দিন থেকে আমার মাঝে রাহমাতুল্লিল আলামিনের নূর মুবারক আগমন করেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মিসক আম্বরের খুশবু বের হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। মদিনা। ও সজরব্ব, শুধু তাই নয়, আকাশের রৌদ্রের মাঝে যখন আমি হাঁটি, তখন আকাশের মেঘ এসে আমি আমাকে ছায়া দান করে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন গাছের দুই পাশের গাছগুলো আমি আমাকে সালাম জানাই। আমি যখন পাহাড়ের মাঝখানে হাঁটি, তখন পাহাড়ের দুপাশ থেকে পাথরগুলা গড়গড়ায়া আমি আমেনার কদমে এসে সালাম জানাই। শুধু তাই নয়, আমি আমেনা যখন কূপের নিকট পানির জন্য যায়, কূপের পানি যদি গভীরে থাকে, আমি আমেনা যাবার সাথে সাথে গভীরে থাকা পানিগুলো কূপের পারে উঠে যায়। মা আমেনা এইভাবে বর্ণনা করছেন। মা আমেনা বলছেন, এইভাবে যেতে যেতে সময় যখন গনিয়ে আসলো, বারোই রবিউল আউয়াল সোমবার, কখন বারোই রবিউল আউয়াল কখন পরশুদিন সময় আসতেছে, তো বারোই রবিউল আউয়াল আজ থেকে ১৫০০ বছর, এই একেবারে ১৫০০ বছর পরিপূর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ বলুন না। হাই হাই, আমার নবীজি আগমন করেছেন ১৫০০ বছর হয়েছে, ১৫০০ বছর। সুবহানাল্লাহ বলুন না। আমার মায়ের নবী ১৫০০ বছর পূর্বে বারোই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় মা আমেনার ধরে পৃথিবীর জমিনে আগমন করবে। তখন মা আমেনা বলেন, ওই সময় যখন গনিয়ে আসলো, তখন আমি দেখলাম ৪ জন মহিলা। কয়জন মহিলা? ৪ জন মহিলা আমার গড়ের মধ্যে চলে আসলো, জান্নাতি মহিলা। আমি জিজ্ঞাসা করলাম, প্রথম জনকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি উত্তর দিলেন, ও আমেনা, আমি হলাম আদি মাতা মা হাওয়া। আওয়াজ করে বলুন, আমি আদি মাতা মা হাওয়া। মা হাওয়া হলেন বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বলুন। আজকে আমার দেশে লাখ সুন্দরী নামে বেশ্যা নারী, বেশ্যা মহিলা, যে যত উলঙ্গ হতে পারে তাকে ১ নম্বর পুরস্কৃত করা হয়। এগুলো সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে তাদেরকে ১ নম্বর পুরস্কৃত করা হয়, যত উলঙ্গ থাকতে পারে। নাউযুবিল্লাহ। হযরতে জান্নাতের মধ্যে বাবা আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন, বাম পাজরের হাত থেকে মা হাওয়াকে বানাইলেন। সুবহানাল্লাহ বলুন না। কোথায়? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে বানিয়েছেন। এরপরে বাবা আদম ২ নয়ন করে দেখলেন, হঠাৎ করে ওনার সামনে একটা রূপসী সুন্দরী মহিলা, রূপসী সুন্দরী নারী, যার নাম আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়াকে দেখলেন, সৌন্দর্য দেখে আদম নবী পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আদম নবী হাত বাড়াতে চাচ্ছেন। কোথায়? হাত বাড়াতে যাচ্ছেন হাওয়ার দিকে। আল্লাহ ডাক দিলেন, এ আদম, সাবধান, হাত বাড়ানো যাবে না। ঠিক না বলুন? ওগো আদম, হাওয়াকে স্পর্শ করা যাবে না। হাওয়াকে যদি ধরতে চাও, স্পর্শ করতে চাও, তাহলে তোমাকে মহারণা দিতে হবে। সুবহানাল্লাহ। কি দিতে হবে? মহারণা দিতে হবে। তখন আদম নবী বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে আমি টাকা কোথায় পাবো? জান্নাতের মধ্যে আমি পয়সা কোথায় পাবো? এখন তো মহারণা চলে কয় লাখ? 15 লাখ, 20 লাখ, 30 লাখ, অনেকে 1 কোটি। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যেই মানুষটা কি, যেই ছেলেটাকে আপনি যে মহারণা দিয়ে দিলেন 10 লাখ, 20 লাখ,
উনি এটা বহন করতে পারবেন। ওনারাই আই যদি সামর্থ্য অনুযায়ী না থাকে, ওনার উপর যদি বেশি মহারণা দিয়ে 20 লাখ 30 লাখ দিয়ে যদি আপনি চাপায়া দেন, তাহলে আপনার জামাইয়ের উপর আপনি নির্যাতন করেছেন। কথা বলুন ঠিক কিনা? বন্ধু, এই ধরনের নির্যাতন করবেন না। একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, আল্লাহ পাকের উপর আস্থা রাখবেন। আল্লাহ আপনার দয়া মেহেরবানি হলে আমার মেয়ে শান্তিতে সংসার করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের উপর যখন আপনি আস্থা রাখবেন, আপনি যখন বিশ্বাস রাখবেন, খোদার কসম 1 টাকাও যদি মহারণা দেন, আপনার মেয়ের সংসারে আল্লাহ পাকে নেয়ামত দিয়ে ভরপুর করে দিবে। এইভাবে নারায়ে তাকবীর, সকলে বলুন মারহাবা। আর একটা আওয়াজ করে বলুন, আর একটু জোরসে বলুন, আওয়াজ করে, সকল উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যার জন্য এতক্ষণ অবক্ষমান ছিলাম, উস্তাদুল উলামা, তাজুল উলামা, শামসুল উলামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কুরআন, মুনাজির আহলে সুন্নাত হুজুর আল্লামা আলহাস মোহাম্মদ হাসান রাজা আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। হুজুর কিবলা চলে এসেছেন, এই কয়েকটা মিনিটের মধ্যে মঞ্চে চলে আসবেন। আপনাদেরকে সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহর উপর সুন্দরভাবে কথা বলি, আপনাদের অন্তর, আপনাদের খোরাক, আপনাদের হৃদয়টা ভরপুর করে দিবেন। তো হুজুর চলে এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা দেরি করব না, কারণ হুজুর কিছুক্ষণের মধ্যে, কয়েকটা মিনিটের মধ্যে আশা করি চলে আসবেন। সকলে মহাব্বতে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করব কার? শুকর আদায় করব কার? আসমানের মালিককে। একটু কথা বলতে হবে, আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু আওয়াজ করে বলবেন আসমানের মালিককে। আর একটু আওয়াজ করে, আসমানের মালিককে। আসমানের মালিককে। আসমানের মালিককে। জমিনের মালিককে। হায়াতের মালিককে। মৌতের মালিককে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলুন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক যিনি, লা ইলাহা সুবহানাল্লাহ। উনি যে নিয়ামত আমাদেরকে দান করেছে, এই নিয়ামতের শুকর কি আমরা শেষ করতে পারবো? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? শুনুন, আমাদের 5 তলা বিল্ডিং আছে না আশেপাশে, একজন ব্যক্তি 5 তলা বিল্ডিং থেকে তাকায় আছেন নিচে। কোথায়? নিচে ডাস্টবিনের নিকটে। 5 তলা বিল্ডিং থেকে তাকায় আছে ডাস্টবিনের নিকটে। একজন মানুষ
ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে, ময়লা খাচ্ছে, আছে না নাই? এমন লোক আমরা দেখি কিনা? ফাঁসতলায় থাকা ব্যক্তিটা ওই ব্যক্তির দিকে তাকায়া তাকায়া আল্লাহর দরবার শুকর আদায় করছে, আল্লাহ আপনি কত মহান, কত মনি, কত বড় দয়াবান, আপনি কাউকে ফাঁসতলায় রাখেন, কাউকে আবার নিচতলায় রাখেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এমন মানুষ রেখেছে যিনি ডাস্টবিন থেকে ময়লা খেয়ে আবর্জনা খাবারগুলো খেয়ে বেঁচে থাকছে, উনি আল্লাহর দরবারে শুকর আদায় করবে। আবার ডাস্টবিনে থাকা ব্যক্তিটা যে খাবার খাচ্ছে, উনার পাশ দিয়ে একজন পাগল চলে যাচ্ছে, পাগল। ডাস্টবিনে খাবার খাওয়া ব্যক্তিটা আল্লাহর দরবার শুকর আদায় করছে, আল্লাহ এখনো পর্যন্ত আমাকে কয়েকটা লুম খাওয়ালো, কয়েকটা খাবার মুখে দেবার তৌফিক দিয়েছো, এমন ব্যক্তি রেখেছো তুমি পাগল বানিয়ে দিয়েছো। ওই পাগল যিনি রাস্তায় দৌড়াদৌড়ি করছে, তার পাশে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে মেডিকেলে। কোথায় যাচ্ছে? মেডিকেলে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, রুগী যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে, আক্রান্ত হয়েছে। তখন পাগল ব্যক্তিটা বলেন, আল্লাহ আপনি এতটুকু আমাকে সুস্থ রেখেছেন, এখনো পর্যন্ত অ্যাক্সিডেন্টে আমাকে বিপদে ফেলেন নাই। এমনও ব্যক্তি আছে যিনি অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেলে দৌড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তখন যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্বুলেন্স মেডিকেলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মেডিকেলে যাচ্ছে। রোগী ঢুকতেছে মেডিকেলে, হঠাৎ মেডিকেলের ভিতর থেকে একজন মৃত ব্যক্তির লাশ বের করতেছে। কি? মৃত ব্যক্তির লাশ বের করতেছে। আর যিনি রুগ্ন ব্যক্তি, অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তি মেডিকেল ঢুকতেছে, তিনি বলতেছে, আল্লাহ এখনো পর্যন্ত আপনি আমার জবান ঠিক রেখেছেন, এখনো পর্যন্ত দেখতেছি মৃত ব্যক্তি বের হচ্ছে, আপনাকে আল্লাহ বলার আর সুযোগ পাচ্ছে না। আল্লাহ তুমি আমাকে আল্লাহ বলার শক্তি দিয়েছো, বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তাহলে এই যে শত শত মানুষ এখানে অবস্থান করছে, আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহকে স্মরণ করার, দয়াল নবীর মহব্বতে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আহলে বাইতে রাসূলের মহব্বতে আজকে পবিত্র এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মহব্বতে আমাদেরকে বসার সুযোগটুকু আল্লাহ পাক দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে চাইলে আমরা খারাপ কাজে থাকতে পারতাম না, কিন্তু আমাদেরকে একটা ভালো কাজে এসেছে। কাল কিয়ামতের ময়দানে অন্তত পক্ষে বলবো, আপনার গুনাহগার উম্মত কোনো আমল না থাকলো ওই যে আপনার নবীর মহব্বতে, আপনার নবীর মহব্বতে মিলাদুন নবীর মাহফিল আমরা বসেছিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসুন সম্মানিত হাজরিন, তাহলে আমার কথাটা কোথায় ছিল? মাশাআল্লাহ মনে আছে, হযরতে আদম আলাইহিস সালাম দেখলেন দুই নয়ন খুলে রূপসী একজন সুন্দর নারী মহিলা বসে আছে। সুবহানাল্লাহ। জান্নাতে শুধু দুজন, একজন আদম আরেকজন হাওয়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাত বাড়াচ্ছেন, আল্লাহ বলেন আদম সাবধান, হাত বাড়াই, মহারণা দিতে হবে। আদম বলেন আল্লাহ করেন জান্নাতে আমি টাকা কোথায় পাবো, আমি পয়সা কোথায় পাবো, আমি ধন দৌলত কোথায় পাবো? আল্লাহ বলেন আদম টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার মেহবুব নবীর উপর
10 বার দুরূদ শরীফ পড়ো, মহারণা আদায় হয়ে যাবে। আমার নবীজির পর দুরূদ শরীফ পড়ার কারণে হযরত মা হাওয়া হালাল হয়ে গেল। সুবহানাল্লাহ। মা হাওয়া, তাহলে বলছিলাম হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময়, সোমবার দিন সুবে সাদেকের সময় 4 জন মহিলা আমার ঘরে আসলো। একজন মা হাওয়া, আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম আপনি কে? তিনি বললেন আমি হলাম বিবি আসিয়া। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী, নির্যাতিতা স্ত্রী। ফেরাউন যিনি নিজেকে আল্লাহ দাবি করেছিল, আর একটু নাউজুবিল্লাহর আওয়াজ বড় করে। ফেরাউন যিনি নিজেকে খোদা দাবি করেছিল, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। ফেরাউন বলেছিল আসিয়া তুমি আমাকে আল্লাহ মানো, তুমি যদি আমাকে আল্লাহ মনে বিশ্বাস না করো, খোদা যদি আমাকে না মেনো, তাহলে আমি তোমাকে হত্যা করব। কথা বলুন নাউজুবিল্লাহ। তখন হযরত আসিয়াকে হত্যা করার সিদ্ধান্ত নিল। গরম তেলের ব্যবস্থা করলেন। গরম তেলের ভিতর বিবি আসিয়াকে ঢুকায়া দিবে, মেরে ফেলবে। এ আসিয়া, ফেরাউন বললেন এ আসিয়া আমাকে যদি আল্লাহ মনে বিশ্বাস না করো, আমাকে যদি খোদা হিসেবে মেনে না নাও, তাহলে আজকে তোমাকে বিদায় করে দিব। গরম তেল তৈরি করতে লাগলেন। এইদিকে বিবি আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আপনার কাছে আমার জান ভিক্ষা চাই না, আপনার কাছে আমার মাল ভিক্ষা চাই না। আল্লাহ আপনার কাছে জান ভিক্ষা চাই না, মাল ভিক্ষা চাই না, আপনার কাছে শুধু আমার ঈমানটা ভিক্ষা চাই। এইদিকে আসিয়াকে গরম তেলের ভিতরে ঢুকায়া দিল ফেরাউন। এবং ফেরাউনের অঙ্গ সঙ্গ যারা ছিল সবাই তামাশা দেখতেছে, সবাই ঠাট্টা মশকরা করতেছে, আসিয়ার অবস্থা দেখতেছে। আর হযরতে বিবি আসিয়া ওই গরম তেলের ভিতর মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন জিজ্ঞাসা করলেন আসিয়া যে গরম তেলের ভিতর আমি ফেরাউন যদি হাত দিই, আমার হাত পুড়ে ছাই হয়ে যাবে, আমার হাত শেষ হয়ে যাবে, আর তোমাকে গরম তেলের ভিতর নিক্ষেপ করলাম, তোমার কোনো ক্ষতি হলো না কেন? আসিয়া ডাক দিয়ে বলিল ফেরাউন, ও ফেরাউন, এই জন্য ফেরাউন আমি আল্লাহর কাছে জান ভিক্ষা চাই নাই, মাল ভিক্ষা চাই নাই, আমি শুধু আল্লাহর কাছে ঈমানটা ভিক্ষা চেয়েছি। আমার আল্লাহ পাক তুমি যখন আমাকে গরম তেলের ভিতর ডুবাই আমার আর চেষ্টা করেছো, তখন গরম তেলের ভিতর ডুবানোর সাথে সাথে আল্লাহ পাক 8খানা জান্নাত আমার চোখের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমি 8খানা জান্নাত দেখে দেখে হাসতেছি। সুবহানাল্লাহ। মা বিবি আসিয়া বলেন, হায় তিনি নির্যাতিতা স্ত্রী, তিনি ফেরাউনের এত বেয়াদবি করার কারণ 1 মিনিটের জন্য আল্লাহর ইবাদত থেকে গাফেল হয় নাই, আল্লাহর বিশ্বাস থেকে তিনি গাফেল হয় না। এরপরে মা আমেনা বলছেন আরেকজন মহিলা দেখলেন যার নাম বিবি মরিয়ম, আরেকজন হলেন বিবি হাজেরা। 4 জন মহিলা ওনার ঘরে অবস্থান করলেন। 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় জিজ্ঞাসা করলেন, আপনারা
কেন এসেছেন? তখন সাথে সাথে জান্নাতি মহিলারা বললেন, ও আমেনা, আজকে জান্নাতি মেহমান পৃথিবীর জমিনে আখেরি নবী আগমন করবে, আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য এসেছি। মা বেরার নবী মুনের পাশ দিয়ে মা বেরা বলছে, আমার মাঝ থেকে এমন একটা নূর বের হয়েছে, নূরের পুতুল বের হয়েছে, মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে সিজদায় পড়ে গিয়েছে। বিহাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি বলে বলে কেঁদেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর তিনি শাহাদাত তাশাহুদ যেইভাবে পড়ে এইভাবে বসে গেলেন, এরপরে শাহাদাত আঙ্গুলখানা আকাশের দিকে তুললেন। তোলার সাথে সাথে আমার নবীজির এই শাহাদাত আঙ্গুল থেকে একটা নূরের রশি বের হলো, নূরের ঝিলিক বের হলো। ওই নূরের ঝিলিক বের হওয়ার সাথে সাথে এমন একটা নূরের ঝলক বের হলো, গোটা জগৎটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, ওই দিন আমি আমেনা গোটা জগৎটা আলোকিত হতে দেখেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যেই তিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, সাথে সাথে সাগরের মাছ আসে, সাগরের মাছ একজন আরেকজনকে বলাবলি করছে, জানো আজকে কে এসেছেন? আজকে আখেরি নবী আগমন করেছে। জঙ্গলার পশু পাখি একজন আরেকজনকে বলা বলি করছে, এ তোমরা কি জানো আজকে কে আগমন করেছে? আজকে রাহমাতুল লিল আলামিন আখেরি নবী আগমন করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরে আসমান খুশি, জমিন খুশি, আরশ খুশি, লৌহ কলম, আল্লাহ পাকের সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি, সমস্ত কুল কায়নাত নবীর আগমনে খুশি হয়ে গেল। কিন্তু একজন খুশি হতে পারে নাই, তিনি কে? ইবলিশ। মিস্টার ইবলিশ, মিস্টার নবী আগমনে একজন খুশি হতে পারে না, মিস্টার ইবলিশ। কথা বলুন ঠিক কিনা? আর মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক না? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদার মিলাদুন নবীর মাহফিল করতেছে, ইমানদার মিলাদুন নবীর মাহফিল করতেছে, আর মুনাফিকদের গায়ে আগুন জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিন আগমন করেছে, আল্লাহর গোটা কুল কায়নাত খুশি হলো। মিস্টার ইবলিশ, এমন ইবলিশের ভাইরা খুশি হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তুমি সকলকে বুঝার তৌফিক দান করো, সকলকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ নবীর মহব্বত, নবীজির প্রতি তাজিম, নবীজির প্রতি সম্মান, নবীজির প্রতি মায়া, নবীজির প্রতি মহব্বত। আরে যেই নবী না আসলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীর উসিলা দিয়ে আমরা এই সব কিছু পেয়েছি। আল্লাহর নবীজি বলেছেন, লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস। আরে আল্লাহ পাক আমার নবীজি বলেন,
যে সময় আমি নবী ছিলাম লৌহ ছিল না, কলম ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, ইনসান ছিল না, মানব দানব কিছুই ছিল না, তখন আমি নবী ছিলাম। রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীজি ওই সময় নবী হিসেবে ছিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার ব্যাপারে আলমে আরওয়াহ রূহের জগতে মেসাক নিয়েছেন, সূরা আল ইমরান 81-82 নম্বর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম যালিকুম ইসরি। এ বন্ধু, আমার নবীজির ব্যাপারে আল্লাহ পাক আলমে আরওয়াহ রূহের জগতে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানব দানব ইনসান, যত জিন ইনসান পৃথিবীর জমিনে পাঠাবেন, সমস্ত রূহদেরকে নিয়ে আল্লাহ পাক দুইটা সমাবেশ করলেন, দুইটা সম্মেলন করলেন। একটা সম্মেলনের নাম হলো ওয়াহদানিয়াতের সম্মেলন, আর একটা সম্মেলনের নাম হলো রিসালাতের সম্মেলন। আলমে আরওয়াহ রূহের জগতে কয়টা সম্মেলন করলেন? এখনো পৃথিবীর জমিনে কাউকে পাঠাই নাই, কাউকে পাঠাই নাই। সমস্ত রূহকে নিয়ে আল্লাহ পাক আলমে আরওয়াহ রূহের জগতে দুইটা সমাবেশ করলেন। একটা সমাবেশের নাম হলো ওয়াহদানিয়াতের সম্মেলন, ওয়াহদানিয়াতের সমাবেশ, আর একটা সমাবেশের নাম হলো রিসালাতের সমাবেশ। বলুন না সুবহানাল্লাহ। প্রথম সমাবেশ ওয়াহদানিয়াতের সমাবেশ, তাওহীদের সমাবেশ। সমস্ত রূহে আল্লাহ পাক করে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলে এক বাক্যে বলেন বালা, হ্যাঁ ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের রব। বলুন না সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে বলেছেন, মুনিব আপনি আমাদের রব। দ্বিতীয় একটা সম্মেলন হলো সমস্ত রূহকে আলাদা করলেন। যত নবী রাসূল দ্বীনের দাওয়াতি কার্যক্রমের জন্য এই পৃথিবীর জমিনে পাঠাবেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আলাদা করলেন। সুবহানাল্লাহ বলুন না। কি করলেন? আলাদা করলেন। সমস্ত রূহকে করলেন, সমস্ত রূহকে আলাদা করলেন ভিন্ন ভিন্ন করে। যে সমস্ত নবী রাসূলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পাঠাবেন, ওই সমস্ত রূহকে নিয়ে আল্লাহ পাক একটা রিসালাতের সমাবেশ করলেন। বলুন না সুবহানাল্লাহ। সেইখানে আমার আল্লাহ বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, ওগো নবীরা আমি তোমাদের কাছে, তোমরা যখন পৃথিবীর জমিনে যাবে, তোমাদের মাঝে একজন আমি সত্যকারী রাসূল পাঠাবো। তোমরা যখন তাকে পেয়ে যাবে, তখন তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই অঙ্গীকার নামা কে নিয়েছেন? আল্লাহ রাহমাতুল লিল আলামিন আখিরি নবীর ব্যাপারে সমস্ত নবীদের কাছ থেকে কোথায় নিয়েছেন অঙ্গীকার? আলমে আরওয়াহ রূহের জগতে অঙ্গীকার নিয়েছে। এখন বলুন, সমস্ত নবীরা আল্লাহ পাক আদম নবীকে পাঠালেন, এরপরে ঈসা ইসলামকে পাঠালেন, এরপর নূহ নবীকে পাঠালেন, এরপরে ইব্রাহিম নবীকে পাঠালেন, মুসা নবীকে পাঠালেন, ঈসা নবীকে পাঠালেন। দাফে দাফে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে পাঠালেন। এরপরে লাস্টে জিনাকে পাঠালেন। জিনাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করে রেখেছেন। আমি প্রথমে বলেছিলাম, লাম্মা ইরাদা, আল্লাহ পাক যখন ইরাদা করলেন, ইচ্ছে পোষণ করলেন গোটা সৃষ্টিকে সৃষ্টি করার জন্য, আল্লাহ পাক তখন ওয়াকাবাদা কবদাতাম মিন নূরি,
এক মুষ্টি নূর নিয়েছেন কুদরতের হাতে, ওই নূরকে বললেন লাহা কুনি মুহাম্মাদান, হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। ওই নূর আল্লাহ যখন বললেন কুন ফায়াকুন, মুহূর্তেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরত ধারণ করে আল্লাহর মহত্বের পর্দার উপর উঠে আল্লাহর কুদরতের সামনে একখানা সিজদা দিয়েছেন। ওই সিজদার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন লিহাযা খালাকতুকা হাবিব, এই জন্য আমি আপনাকে সৃষ্টি করেছি। ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদান, এই জন্য আপনার নাম মুহাম্মদ রেখেছি। মিনকা আবদাউল খালক, আপনার মাধ্যমে পৃথিবীর সৃষ্টির সূচনা শুরু করব। ওয়া বিকা আখতিমুর রাসূল, আপনার মাধ্যমে সমস্ত নবী রাসূলের দ্বারা আমি সমাপ্ত করব। আমার নবীকে প্রথমে সৃষ্টি করলেন, ফার্স্টে সৃষ্টি করলেন, কিন্তু ফাটালেন একেবারে শেষে। ঠিক কি না বলুন?